আজকে আমি পটলের রেসিপি করব। তার জন্য প্রথমে দেখেন পটলটা আমি হালকা হেঁচড়ে নিয়েছি, ছিলে নেই নাই কিন্তু উপর থেকে যে খোসার উপর যে থাকে না সবুজ কালারের, ওইগুলো আমি হেঁচড়ে নিয়েছি। ভালো করে ধুয়ে এবার কেটে নেব। এবার আমি একটা ছুরি নিয়ে এগুলো 4 ফালা করে কেটে নেব। প্রথমে মাঝখান দিয়ে কেটে নেব। এরকম করে কিন্তু কেটে নিতে হবে। সবগুলো আমি এভাবে কেটে নেব। দেখেন পটলগুলো কিন্তু আমি 4 ফালা করে কেটে নিয়েছি। এবার এটা রান্না করে নেব। প্যানটা আমি বসিয়ে তেলটা আমি দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি এখন পটলগুলো দিয়ে দেব। এবার আমি নেড়ে দেব। দেখেন পটলটা আমি কিন্তু একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিলাম। এবার আবারও একটু নেড়ে দেব। পটল ভাজি করতে কিন্তু অনেক সময় লাগে, অনেক সময় নিয়ে কিন্তু লো আছে ভেজে দিতে হয়। ভাজতে ভাজতে দেখেন এই পর্যায়ে আমি হলুদটা দিয়ে দিলাম। হলুদ কিন্তু আগে দেওয়া যাবে না, দিলে কিন্তু ভালো করে ভেজে নিতে পারবেন না, শুধু লেগে যাবে। সেজন্য হলুদটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে সেই সময় দিয়ে দিবেন। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। যখন এ পর্যায়ে আসবে তখন আমরা এর মধ্যে কাঁচামরিচটা দিয়ে দেবো। এখানে হচ্ছে 3টা কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নেড়ে একটু পটলের সঙ্গে মরিচগুলো একটু মিক্স করে দেব। দেখেন মরিচটা দিয়ে কিন্তু ভালো করে আমি নেড়ে ছেড়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি আবারও ভালো করে কিন্তু ভেজে নেব একটু সময় নিয়ে। দেখেন পটল আমাদের ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের। এবার আমরা এটা নামিয়ে ফেলবো। দেখেন তৈরি হয়ে গেছে আমাদের পটলের রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর রান্নাগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।